অহংকার এটি এমন একটি গুনাহ, এমন একটি পাপ, যে গুনার মধ্যে ব্যক্তি যখন ডুবে থাকে ধীরে ধীরে সে নিজেকে জাহান্নামের দিকে নিয়ে চলে যায় যতক্ষণ না তাওবা করে। আবার এই অহংকারী ব্যক্তিকে দেখবেন সমাজের মানুষেরা দেখতেও পারে, পছন্দও করে না, তার সাথে উঠা বসা করা ছেড়ে দেয়, তার সাথে উঠা বসাও করতে চায় না, তার এই অহংকারী মনোভাবের কারণে। এখন এই অহংকারটা বিগত দিনে যেমন বলেছিলাম, অর্থবিত্তের মাঝে, অর্থবিত্তের দ্বারা মানুষ অহংকার করে থাকে, বংশীয় দাপটের কারণে মানুষ অহংকার করে থাকে, জ্ঞানের কারণে মানুষেরা অহংকার করে থাকে। তেমনি ভাবে মানুষের হাঁটা চলার ভিতরেও মানুষ অহংকার প্রকাশ করে। যে বিনয়ী, তার হাঁটা, তার চলাফেরা, তার কথাবার্তা, আর যে অহংকারী, তার হাঁটা চলা, তার কথাবার্তা, এগুলো কিন্তু এক নয়, তাই না? হাঁটা চলা দেখলেই, কথাবার্তার ধরন দেখলেই এটা বোঝা যায় যে কোন মানুষটা বিনয়ী আর কোন মানুষটা অহংকারী। এটা হাঁটা চলা দেখলেই বোঝা যায়। আল্লাহ তাআলা এই হাঁটা চলার ক্ষেত্রে যে অহংকার, এই অহংকারকেও আল্লাহ তাআলা অনুমোদন দেন নাই। অর্থাৎ হাঁটা চলা করতে গিয়ে যে অহংকার, যে অহংকারী মনোভাব নিয়ে হাঁটা, যে জ্ঞানজ্ঞান মনোভাব নিয়ে চলা, কথাবার্তা বলা, আল্লাহ তাআলা এটাকেও নিষেধ করে দিয়েছেন। অর্থাৎ হাঁটা চলার ক্ষেত্রেও কোন ধরনের অহংকার প্রকাশ করা যাবে না। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের মধ্যে সূরা বনী ইসরাঈলের মধ্যে এবং সূরা লুকমানের মধ্যে কথাটা বলেছেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, আমার আপনার মালিক আল্লাহ তাআলা এই জগতের মধ্যে যা কিছু আছে, আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে, সব কিছুর মালিক হলেন আমার আপনার মালিক আল্লাহ রাব্বুল আলামিন। এই দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছুর মালিক হলেন আল্লাহ। একমাত্র ক্ষমতার অধিপতি, ক্ষমতার প্রচন্ড অধিপতি হলেন আমার আপনার মালিক আল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারীম সূরা লুকমান এবং সূরা বনী ইসরাঈল দুইটা জায়গায় খন্ডিতাংশে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা। বান্দা, জমিনের মধ্যে যখন তুমি চলাচল করবা, জমিনের মধ্যে যখন তোমার হাঁটা চলা হবে, জমিনের মধ্যে হাঁটা চলার সময় তুমি অহংকারী মনোভাব নিয়ে চলো না, তুমি জ্ঞান মনোভাব নিয়ে চলো না। আমার আপনার মালিক আল্লাহ তাআলা বলেন, বান্দারে, জমিনের উপরে যখন তুমি চলাচল করবা, জমিনের উপরে যখন তুমি হাঁটা চলা করবা, এই হাঁটা চলার ক্ষেত্রেও যেন তোমার মধ্যে কোনো অহংকার না থাকে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইন্নাকা লা তাখরিকাল আরদ ওয়া লা তাবলুগাল জিবালা তুলা কুল্লু যালিকা কানা শাইউহু ইনদা রাব্বিকা মাকরুহা। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, প্রথমে আমার আপনার মালিক আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে জানায় দিলেন, বান্দারে, জমিনের উপরে তুমি কোনো অহংকারী মনোভাব নিয়ে চলাচল করবা না, অহংকার নিয়ে কিন্তু বান্দা তুমি চলবা না। তোমার চলার ধরন হতে হবে বিনয়ী, তোমার চলার ধরন হতে হবে ভদ্রভাবে, ভদ্রভাবে, নম্রভাবে জমিনের উপরে তুমি চলবা। তোমার মধ্যে যেন কোনো অহংকার না থাকে। সেই অহংকারটা অর্থবিত্তের অহংকার হতে পারে, সেই অহংকারটা বংশগত দাপটের কারণে অহংকারটা হতে পারে,
জ্ঞানের কারণে অহংকারটা হতে পারে। আমার আল্লাহ তাআলা বললেন, বান্দারে খবরদার খবরদার, আমার জমিনের উপরে যখন তুমি চলবা, আমার জমিনের মধ্যে যখন তুমি চলাচল করবা, খবরদার খবরদার বান্দা, তুমি অহংকারী মনোভাব দিয়ে চলবা না। আমার আল্লাহ রাব্বুল আলামিন এবার ডাক দিয়ে বলেন, বান্দারে তুমি তো পৃথিবীটাকে খাটিয়ে ফেলতে পারবা না। তুমি যে অহংকারী, তুমি যে অহংকারী মনোভাব নিয়ে জমিনের উপর তুমি হাঁটা চলা করবে বান্দা, ইন্নাকা লান তাখরিকাল আরদ। আল্লাহ তাআলা বলে দিলেন, বান্দা তুমি তো জমিনটাকে ফাটাইতে পারবা না, জমিনটাকে তুমি বিদীর্ণ করতে পারবা না, জমিনটাকে তুমি ফাটিয়ে চৌচির করে ফেলতে পারবা না। এই ক্ষমতা তো তোমার নাই। ও মুসলমান, একবার বলেন না, কোন মানুষের যত ক্ষমতার দাপট থাকুক, যত অল্পবিত্তের দাপট থাকুক না কেন, যত জ্ঞানের অহংকার থাকুক না কেন, এই মানুষের পক্ষে এটা সম্ভব কিনা আল্লাহর তৈরি যে জমিনের উপরে আমরা হাঁটি, যে জমিনের উপরে আমাদের বসবাসের জায়গা, যে জমিনের উপরে আমাদের খেতে খামার, এই জমিনটাকে কি কোনো মানুষ হাঁটাইতে পারবে? বলেন, হাঁটাইতে পারবে? জমিনটাকে একেবারে ভেঙে ফেলবে, চৌচির করে পুরো পৃথিবীকে দুই ভাগে ভাগ করে দিবে, এটা কি কারোর পক্ষে সম্ভব? যত ক্ষমতার দাপট থাকুক, এটা কারোর পক্ষে সম্ভব? যত অর্থবিত্তের দাপট থাকুক, এটা কি তার পক্ষে সম্ভব? যত জ্ঞানের দাপট থাকুক না কেন, এটা কি তার পক্ষে সম্ভব যে জমিনটাকে সে একেবারে আলাদা করে দুই ভাগে পুরো বিশ্বের মানুষকে আলাদা করে দিবে? পারবে? পারবে না। আল্লাহ বলছেন, ইন্নাকা, নিশ্চয় তুমি, লান তাসরিকা, কোনদিনও বিদীর্ণ করতে পারবে না আল আরদ, এই পৃথিবীটাকে তুমি বিদীর্ণ করতে পারবে না। কার কথা? আল্লাহর কথা। ওয়ালা তাবলুগাল জিবাল তুলা। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, বান্দারে তোমার গর্ব যতই থাকুক না কেন, তোমার যতই টাকা পয়সার অহংকার থাকুক না কেন, তোমার যত জায়গা জমির অহংকার থাকুক না কেন, আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালান তাবলুগাল জিবাল তুলা, তুমি কখনোই তো পাহাড়ের সমান হতে পারবা না। আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন, দেখেন বান্দারা যে অপারগ, বান্দার যে ক্ষমতা সীমিত, এটা আল্লাহ তাআলা নিজেই বুঝাইয়া দিলেন। যত টাকা পয়সার গরম থাকুক, যত অর্থবিত্তের গরম থাকুক, যত বংশগত দাপট থাকুক না কেন, নিজেকে সে যত মর্যাদাবান মনে করুক না কেন, পাহাড়ের সমান উঁচু কি হইতে পারবে? পাহাড়ের সমান কেউ উঁচু হইতে পারবে? চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, সিলেট, এইসব অঞ্চলে যে পাহাড়গুলো আছে, এই পাহাড়গুলো তো আমাদের হাঁটুর নিচে পড়ে থাকে, তাই না? না, পাহাড়গুলো আমার আপনার হাঁটুর নিচেও পড়ে থাকে না, আমার আপনার কোমরের নিচেও পড়ে থাকে না, বরং ওই পাহাড়ের সামনে দাঁড়িয়ে আমরা নিতান্তই একেবারে ক্ষুদ্র, ঠিক না? পাহাড়গুলোর সামনে দাঁড়ালে আমরা একেবারেই ক্ষুদ্র। পাহাড় বাদ দিয়ে দেন, আমাদের মসজিদ বর্তমান দ্বিতীয় তলা, এটার সামনে গিয়ে দাঁড়ান তো, আপনাকে কতটুকু দেখা যায়? এই মসজিদের সামনে গিয়ে একটু দাঁড়াবেন, দেখবেন আপনি অত্যন্ত ক্ষুদ্র। আর আল্লাহ তাআলা বিশাল বিশাল পাহাড়ের উপমা দিয়া আল্লাহ বললেন, বান্দা তুমি তো পাহাড়ের সমান হইতে পারবা না, তুমি তো আমার জমিনটাকে বিদীর্ণ করতে পারবা না, আমার জমিনটাকে তুমি ভাগ করে ফেলতে পারবা না। আল্লাহ বোঝান, তাহলে বান্দা তুমি অহংকার করে এই দুনিয়াতে কি কারণে তুমি চলবা? কোন কারণে তুমি অহংকার নিয়ে, অহংকারী মনোভাব নিয়ে তুমি আমার জমিনের উপরে চলবা? তুমি পাহাড়ের সমানও না, তুমি জমিনটাকেও বিদীর্ণ করতে পারবা না, তাহলে তুমি কি কারণে অহংকারী মনোভাব নিয়ে আমার জমিনের উপরে চলবা? এখন এই জমিনের মূল মালিক তো আল্লাহ, তাই না? পৃথিবীর নিজাম শৃঙ্খলা ঠিক থাকার জন্য আমার আপনার কাছে কিছু কিছু অংশের দায়িত্ব আছে। এই জমিনের কিছু কিছু অংশের দায়িত্ব আমি, আপনি আর 10 জনের কাছে আছে, কিন্তু মূল মালিক কে? মূল মালিক তো আল্লাহ। আপনার বাড়িতে গিয়া আমি যদি অহংকারী মনোভাব নিয়ে চলি, এটাকে আপনি মেনে নিবেন? অথবা আমার বাড়িতে এসে আপনি যদি জ্ঞানকার মনোভাব দেন, এটাকে আমি মেনে নিব? তাহলে জমিনটা তো পুরোই আল্লাহ। এই জমিনের উপরে আমি আপনি যে অহংকারী মনোভাব নিয়ে চলি, অহংকার করে চলি, এটা আল্লাহ কি মেনে নিবেন? এটা কি আল্লাহ মেনে নিবেন? এটা মনের কাছে একটু প্রশ্ন করা দরকার। এই জমিনের মালিক তো আমি না, আমার ক্ষমতা একেবারেই সীমিত। পাহাড়ের সামনে আমি কিছুই না, আল্লাহর সৃষ্টি পাহাড়,
পাহাড়ের সামনে আমি কিছুই না। জমিনটা ভিজানো দরকার, রোদে ফেটে খরার সময় চৌচির হয়ে যায়। আমরা কি পুরো পৃথিবীকে ভেজাতে সক্ষম?